কিছুদিন আগেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু সেই চিত্র পাল্টে এখন যাত্রী সেবায় বেশ পরিবর্তন এসেছে। আগের তুলনায় বিমানবন্দরে এখন প্রবাসী যাত্রী হয়রানি, অব্যবস্থাপনা, লাগেজ থেকে মালামাল চুরি বেশ কমেছে। যাত্রী সেবাকে আরও কার্যকর করতে হেল্প ডেস্কের কার্যক্রমও বেড়েছে। প্রবাসী যাত্রীরা জানান, সম্প্রতি বিমানবন্দরে যাত্রী সেবার এই পরিবর্তনের মূল নায়ক নির্বাহী ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদ। যাত্রী সেবা বাড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদ যেসব কার্যক্রম পরিচালনা করছেন তার অধিকাংশেরই ভিডিও, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত প্রকাশ করছেন তিনি। এসব ভিডিওর প্রায় প্রতিটি মিলিয়ন ভিউ হচ্ছে। তার এমন কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন যাত্রীরা। তারা জানিয়েছেন, ভবিষ্যতেও এমন অ্যাকশন তারা দেখতে চান। 20 টাকার পানি 20 টাকা বিক্রি করি, তাই বলে এই পানি 20 টাকা কেন, 10 টাকার পানি 20 টাকা কেন? মানে গ্রামগঞ্জ থেকে অনেক লোক আছে, তারা তো পানির দাম জানে না। শিওর এটা হাফ লিটার পানি তো আপনার যখন নাকি পানিটা বোতলজাত করা হয়েছে তখন থেকে পানির দাম 15 টাকা, 10 টাকা কখনো ছিল না। অনেকে এসে বলে যে 20 টাকা 10 টাকার পানি 20 টাকা কেন, এরকম অনেক কথা বলে। যেমন একটা জুস এই যে এটা 25 টাকা, বাইরে 25 টাকা বিক্রি হয়, এটা যদি 25 টাকা নেই বলে জুস 20 টাকা, 20 টাকাটা 200 মিলি, এরকম আছে তো কোম্পানির অনেক প্রোডাক্ট। বাংলাদেশের বিমানবন্দরে যা আগে যা ঝামেলা ছিল, এখন যে আমাদের নতুন যে ম্যাজিস্ট্রেট আসছে ফেসবুক ভিডিও বা এমনি, তার কারণে এখন অনেক জালিয়াতি কম হচ্ছে এবং যারা যাত্রী আছে তাদের হয়রানি কম হচ্ছে। এবং আমরা যারা সাধারণ জনগণ আছি এখানে আসলাম, এখানে আসার আগের থেকে এখন এখানে পরিস্থিতিটা একটু ভিন্ন এবং কি আমরা আরো আশাবাদী তার মতো যাতে আমরা আরো 2-3 জন ম্যাজিস্ট্রেট আমরা পাই, যাতে আমাদের যত হয়রানি আছে সেই হয়রানি গুলো আমরা থেকে মুক্ত হতে পারি, এবং আমি এই আশাই কামনা করি। না, সবকিছু ঠিক আছে, বাট লাগেজটা পাইতে একটু দেরি হইতেছে, আর বেরোর সময় তো অনেক হয়রানি করে, এতটুকু। বাদ বাকি সবকিছু ঠিক আছে, চেকিং গুলা ইমিগ্রেশন সবগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ। বাট এগুলো একটু ঝামেলা করতেছে, গেট থেকে বাইরের সময় অনেক হয়রানি করতেছে মানুষদের। আমি ইটালি থেকে আসছি, বারবার থামাইতেছে, ভাই কোথা থেকে আসছেন আপনি একটু নিয়ম অনুযায়ী করলে কিন্তু জিনিসটা মানুষের হয়রানি। আমরা তো অনেক জার্নি করে আসি, তাই না? আদারওয়াইজ সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। মাল সামানাগুলো নিয়ে আসছি, কিন্তু একটু লিড হচ্ছে। কিন্তু আমরা সৌদি আরব থেকে বা সৌদি হয়ে দুবাই আসছি, দুবাই আসার পরে ওদের যে প্রসেসিং খুব দ্রুত হয়, কিন্তু আমাদের যে প্রসেসিং গুলা কিন্তু আমরা ওইখানে দেখতেছি যে এত দ্রুত না। আসছি 10:55 নামছি, নামার পরে এখন বাজে হইল কটা, প্রায় 1টার কাছাকাছি। কিন্তু আমরা তখন পরে আমরা মাল সামানা পাচ্ছি, একটু লিড হয়। কিন্তু তার যে ম্যাজিস্ট্রেট যে একটা তার যে কার্যক্ষমতা বা এটা একটু দ্রুত করলে আমাদের জন্য অনেক ভালো হয়, আমাদের প্রবাসীর জন্য ভালো হয়। নওশাদের কাজে খুশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই কর্মকর্তা। দেখলাম বিভিন্ন অনলাইনে এবং পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে একজন ম্যাজিস্ট্রেট উনি বিমানবন্দরে খুব সুন্দর কাজ করছে। আমরা সবাই একসাথেই কাজ করতে চাই, উনিও কাজ করছে খুব ভালো এটা। আর আমরা সবাই একসাথে কাজ করে আমাদের বিমানবন্দরের সার্বিক কার্যক্রম উন্নত করতে পারবো আশা করি। যেভাবে আমরা আগাতে পারবো সামনে, ওনার জন্য শুভেচ্ছা থাকলো। আমরা 2024 সালে আমাদের যে ট্রাফিক হেল্পার যারা লাগেজ ডেলিভারি দেয় তাদের বডিতে আমরা 2024 সালে ক্যামেরা লাগিয়েছিলাম, যেগুলোতে আমরা শুধুমাত্র আমাদের বিমানের ফ্লাইটগুলোতে সেবা দিতে পারতাম। বর্তমানে আমরা 130টার মতো বডি ক্যামেরা কেনা হয়েছে এবং যত আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে বিমান হ্যান্ডলিং দিচ্ছে সেই ফ্লাইটগুলোতেও এখন বডি ক্যামেরা লাগানো ট্রাফিক হেল্পারদেরকে আমরা নিয়োজিত করতে পেরেছি। এমন কর্মকর্তাদেরই বেশি প্রয়োজন দেশের জন্য, এই আলোচনা চলছে সামাজিক অঙ্গনে। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।